पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद सर्वसाई पादीर अन्यतम आचार्य परम पूज्यपाद श्री श्री जीवगोस्वामी चरण तार श्री भक्ति सन्दर्भ ग्रंथे 126 अनुच्छेदे भक्तिर अभिजात वर्णन प्रसंगे साधन भक्तिर विशेष विशेष कतगुली गुण এই প্রকরণে বর্ণনা করছে। তিনি এক্ষণে এই ভক্তির পাপনাশকত্ব গুণটি দৃষ্টান্তের দ্বারা প্রতিপাদন করছে। শ্রীমদ্ ভাগবতের থেকে প্রমাণ তুলছে। ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে 16 সংখ্যক শ্লোক श्री सुखमुनि महाराज परीक्षितेर प्रति बोलছেন हे राजन न तथा भगवान राजन पूजित तपादिभि यथा कृष्णार्पित प्राण पुरुषं सेवया तत्पुरुष निसेवया स्नार्पित प्राण भक्ता यथा भगवानी भक्तगणेर सेवार फले जे सकल भक्त कृष्णार्पित प्राण हয়েছে अर्थात श्रीकृष्णेर प्राण समर्पण करेছে तारा যথা अहम गृह्णन्ति तारा जे प्रकारे এই পাপ তাপাদিকে নাশ করেন বললেন হে রাজন তপোআদিভি ভগবান তথা ন পূয়েত তপোআদিভি জ্ঞান তপস্যা ইত্যাদি দ্বারা पापी तापी व्यक्ति से प्रकार पवित्र है गोसाई पाद এখানে এই শ্লোকে শ্রীধর টিকাকে উদ্ধৃত করেছে। শ্রীধর স্বামী এই শ্লোকের ব্যাখ্যাতে লিখছেন একচ্চ জ্ঞান মার্গা তপি শ্রেষ্ঠম নিত্যাহ সাধন ভক্তির দ্বারা যেভাবে সঞ্চিত প্রারব্ধ পাপ সমূহ নাশ প্রাপ্ত হয় বললেন জ্ঞান যোগ তপস্যাদি দ্বারা সে প্রকার হয় না। এটি হচ্ছে ব্যাখ্যার ভূমিকা। তারপরে বলছেন ন যথা ভূয়েত শুদ্ধেত অর্থাৎ এখানে ভূয়েত শব্দের অর্থ দিচ্ছেন শুদ্ধেত পাপী তাপী তারা জ্ঞান তপস্যাদি অনুষ্ঠানের দ্বারা সে প্রকারে শুদ্ধি লাভ করেন না। সাধন ভক্তিতে যে প্রকার হয়ে থাকে তপস্যা ইত্যাদি দ্বারা আগমন হয় না। অর্থাৎ তৎপুরুষ নিষেবরা বিষ্ণু অর্পিতা প্রাণা যেন ইতিহাস এই পর্যন্ত টিকা। অর্থাৎ তৎপুরুষ নিষেবরা ভগবানের যে সকল প্রিয় ভক্ত সাধু মহাত্মা সেই সকল সাধু মহাত্মাগুলির সেবার দ্বারা তৎপুরুষ নিষেবরা সেই সকল সাধু মহাত্মাগুলির সেবার দ্বারা যাদের শ্রীকৃষ্ণের প্রাণটি সমর্পিত হয়েছে
এতদূর পর্যন্তই শ্রীধর স্বামীর টিকা। এখন এই গোসাইপাদ এই প্রসঙ্গে বলছেন যে প্রায়শ্চিত্ত বিমর্শনাবিধি ভাগবতে বলা হয়েছে যে জ্ঞান পাপ তাপাদির প্রায়শ্চিত্ত। সুতরাং জ্ঞানস্থাপি প্রায়শ্চিত্তম পূর্বমুক্ত। এর আগে যে প্রসঙ্গটি ভাগবতের থেকে তুলছেন তার পূর্বে বলা হয়েছে যে জ্ঞান, এই জ্ঞান ও পাপের প্রায়শ্চিত্ত। অতএব বিভক্তম একত্র, এই জন্যই টিকায় এই ভূমিকাটি দেওয়া। এই সাইপালের টিকাকে উদ্ধৃত করলেন গোসাইপাদ। শ্রীমদ্ ভাগবতের শ্লোক, শ্রীমদ্ ভাগবতের তিনি যে ক্রম সন্দর্ভ টিকা করেছেন সেখানে এই শ্লোকের কিছু ব্যাখ্যা করেন নাই। আর এখানেও সেই স্বামীপাদের টিকাটা উদ্ধৃত হচ্ছে। কিন্তু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই টিকার ব্যাখ্যায় একটা খুব উল্লেখযোগ্য বা পরিধানযোগ্য কথা লিখেছেন। তিনি লিখছেন যে আচ্ছা, যারা ভজন করে তাদের কি এই পাপ তাপ নাশের দিকে মন যায়? কখনো যায় না। তারা তো কৃষ্ণ ভজন ছাড়া, শ্রীকৃষ্ণের সেবা ব্যতিরেকে তাদের অন্য কোনো কামনাই নাই। তো সুতরাং এই যে পাপ তাপাদি নাশ, যে ভক্তির লক্ষণ এখানে বলা হলো যে তৎপুরুষ সেবায়া কৃষ্ণার্পিত প্রাণ, এতো শুদ্ধা ভক্তির লক্ষণ। সুতরাং পাপ তাপাদি নাশ কোন ছাড়া কোন শুদ্ধ ভক্ত এই পাপ তাপাদি নাশের জন্য শুদ্ধ ভক্তিকে যোজনা করেন না, প্রয়োগ করেন। তবে এই কথা এখানে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্যই যে যারা এরূপ শুদ্ধ ভক্ত কৃষ্ণার্পিত প্রাণা, তারা মনে করেন আমার যে জন্ম জন্মান্তরে যত পাপ তাপাদি, এর দ্বারা যদি আমার নরকাদিজনী প্রাপ্তি হয়, যদি পশুজনীতে আমাকে যেতে হয় তো নরকেও যাব, পশুজনীও পাবো, তাতে কি আছে? কিন্তু কৃষ্ণ ভজন পুত্রা আমি ছাড়ব না। প্রভুতে এই প্রাণ সমর্পিত, এই প্রাণ প্রভুদের চরণে বিকৃত, এইরূপ তাদের অন্তরের ধারণা। ধর্মান্তরস্বস্তেষু যেষু যেষু প্রজন্ম তেষু তেষু চ্যুতাবতি অচ্যুতাস্তু সদা তৈ। অচ্যুতের নিকটে প্রার্থনা করেন, হে প্রভু, সহস্র সহস্র জন্মে জান জান জনিন্দ্রম, এখানে যে দুনিতে যায় না কেন, তোমার চরণে যেন আমার অটুট ভক্তি থাকে, এছাড়া অন্য কোনো প্রার্থনা নাই। পাত্তাবাদীর দিকে তাদের মন যাবে, যাবার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে কি তারা যে মনে মনে চিন্তা করেন যে নরক হবে, হোক, নরক ভোগ করব, পশুজনীতে যেতে হয় যাও, সেটি কি তাদের হয়? বললেন না। এই ভাগবতেই দেখা যায় যে ওই অজামিল যেখানে উদ্ধার করলেন এসে বিষ্ণুদূতগণ, আর সেখানে যে লাঞ্ছিত হয়ে গেলেন যমদূতেরা, যম মহারাজ তাদেরকে বলে দিয়েছেন যে যাদের জিহ্বাতে একবারও কৃষ্ণ নাম উচ্চারিত হয়নি, যাদের চিত্ত একবারও কৃষ্ণকে স্মরণ করেনি, যাদের মস্তক একবারও কৃষ্ণ চরণে প্রণত হয়নি, তারা অনন্ত
অসত্য বিষ্ণু কৃত্তায়, ভগবানের কোন কাজ যারা করেনি তাদেরকে এখানে আনবে, আর একবারও যারা এগুলি করেছে দূরের থেকে দণ্ড করবে, এখানে আনবে, তাহলে সব যাবে। স্নাত চক্রবর্তী পাল সেই অজামিলুদ্ধারের টিকাতে লিখেছে যে যদি ভজন করছেন ভক্ত আর অপরাধ হচ্ছে, মানে নামাপরাধ আদি করছে, তিনি যদি ত্যাগ ত্যাগ করেন তিনি কি নরকে যাবেন? বললেন না। যদিও তার কৃত পাপ অপরাধী হচ্ছে তথাপি তুই ত্যাগানন্তরম পদাপি নরকেষু ন অন্তর্দম, যাবেন না। কেন যাবেন না? বললো এই দম বলে রেখেছে, একবারও কৃষ্ণ নাম যাদের মুখে তাদেরকে ছেড়ে দেবে। তো সুতরাং আর তারপরে কোন জনিতও যাবে না। এখন ভগবান তো নিজের মুখে বলেছেন সুচিরাং শ্রীমতাং এই যোগভ্রষ্ট বিচারতে, যারা ভজন করে এই প্রকারে কৃষ্ণার্পিত প্রাণ, তাদের যদি এক জন্মের ভক্তি সিদ্ধি নাই হয়, জন্মান্তর লাভ করতে হয়, তখন যেমন জন্ম পেয়েছেন তার থেকে পবিত্র খুলে শ্রীমতায়ন ভক্তিমানের ঘরে, ধনাঢ্যের ঘরে এই যুগভ্রষ্ট জন্মগ্রহণ করে, আর সেইখানের থেকে যতটা তার করা আছে সেইখানের থেকে আবার শুরু হয় এই প্রবৃত্তি ভক্তির অন্তরে জাগান, তার সেই হৃদয়ের সংস্কার। সুতরাং শ্রী ভগবানী শ্রীমানি মন্ত্রা প্রতিজানি নমে ভক্ত অনুশ্রুতি। অর্জুনকে বলছেন তুমি বিশ্বের পুষ্পাদনের দ্বারা তুমি ঘোষণা করে দাও নমে ভক্ত অনুশ্রুতি, আমার ভক্তির বিনাশ নয়। সুতরাং সেদিকে লক্ষ্যই থাকে। আনুষঙ্গিক ভাবে তারা যদিও মনে করে আমি পাপি তাপি আমার নরক হোক, কারণ ওগুলিকে তারা বেশ বলে মনে করে, ভক্তি তাদের হৃদয় থেকে এত মধুময় করে রাখে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি রসে। নারায়ণ সর্বে নর্দর্শন বিপতি স্বর্গাপবর্গ নরকেশ্বরী দর্শিন। যারা নারায়ণ পরায়ণ তাদের তাপি পায়নি, তারা স্বর্গ, তারা অপবর্গ, তারা নরক এগুলিকে সমান দেখে। সুতরাং এদের ওগুলি আনুষঙ্গিক ভাবে আপনা আপনি নাশ প্রাপ্ত হয়ে যায়। পূর্ব শ্লোকে বললেন যেন সূর্যের উদয়ে উচ্চটিকা আপনা আপনি নাশ পায়। তো এখানে এই যে তৎপুরুষ হিসেবে যারা কৃষ্ণের প্রাণকে সমর্পণ করেছে তাদের সাধনাটি দেখাচ্ছেন তৎপুরুষ হিসেবে, অর্থাৎ ভগবানের ভক্তের সেবার দ্বারা। এতে সাধু সঙ্গের মহিমা বলা ভক্তির কারণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লক্ষ্য হয়। ভক্তির কারণ হয়ে থাকে। ভক্তির কারণ কি? এই সাধু সঙ্গের দ্বারা ভগবানকে একান্ত অধীন করা যায়। ভগবান নিজেই বলেছেন উত্তম নরোধতি মাং যুব ন সাংখ্যং ধর্মোদ্ধব ন সংসায় তপস্যাং নিষ্কাপুত্তম ন দক্ষিণা ব্রতানি যজ্ঞ ছন্দাংসি তীর্থানি নিয়মা যমা তথা কুন্দি সৎসঙ্গ সর্বসঙ্গা ওহিমাম। এই উত্তর সকল অসৎসঙ্গ বা দুঃসঙ্গকে নাশকারী এই সাধুসঙ্গ
আমাকে যে প্রকার বশীভূত করে রোধ হতি বশী করতি, আমাকে যে প্রকার বশীভূত করে ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যম ন ধর্ম ন ইষ্টাবৃত্তম ন দক্ষিণা ন ব্রতানি যজ্ঞ ছন্দাংশী বেদ পাঠাদি, কোন রূপেই আমাকে বশীভূত করা যায় না। আচ্ছা, ভগবান যখন বলছেন রোধ বিরোধী বশ্যতার কথা, তো প্রেম এলে তো ভগবান বশীভূত হন, সাধন ভক্তিতে তো হন না। তাহলে বুঝতে হবে সাধু সঙ্গে তার প্রেম এসে যাচ্ছে। এই জন্যে মহাজনগণ সাধু সঙ্গকে ভক্তির কারণেই বলেন নাই, ভক্তির কার্যও বলেছেন, এমও বলেছেন, স্বয়ং ভক্তি সাধু সঙ্গ। এটি জানা ভক্তি মার্গে মহৎ সঙ্গের এতখানি প্রভাব। তাই আমরা ভাগবতী পুনঃ পুনঃ এই জিনিস দেখতে পাই, ভক্তির কারণ কিরূপ এই মহতের সঙ্গ। তদৈব সদ্গতু পরাবরিষি ত্বয়ি জায়তে রতি ভবাভবতু ভবিষ্যন্যস্যযথা। অর্থাৎ মহারাজ মুঞ্চকুন্দ ভগবানের স্তুতি করছেন, যখন তার এই সংসার নাশের সময় আসে, ভবাভবতু অর্থাৎ যখন সংসার নাশ হয়, সেই সময়টা আসে, তখনই সাধু সঙ্গ হয়। তো এখন কারণেই নেই এক কার্যের উল্লেখ আগে। এখানে বলা উচিত যখন সৎসমাগম হয় তখনই সংসার নাশের সময় আসে, এটা না বলে আগেই কার্যটা বলছে, তারপরে কার্য। যখন সংসার নাশের সময় হয় তখনই সাধু সঙ্গ হয়। বললেন এটা কারণের আগে যে কার্যের উক্তি, এটা ওই কারণটা যে ছোটেতে ফল দেয় দেখতে দেখতে, সেই সেই স্থানে কার্যের আগে ওই কারণের আগে কার্যের উল্লেখ হয়। সৎসঙ্গমাচারী তদৈব সদ্গতু পরাবরিষি ত্বয়ি জায়তে রতি। যখন সৎসঙ্গ হয় কে পরাবরিষ, তখনই তোমাকে রতি জাত হয়। শ্রীজীব গোস্বামী পাদ পাখাতে লিখেছেন যে এখানে রতি বলতে মতি, রত্যঙ্কুরের উপরে মতি জায়তে, রতির অঙ্কুর স্বরূপ ভগবানের অজনাকাঙ্ক্ষা রূপ মতি তৎক্ষণাৎ জাগরিত হয়। আর ভরত মহর্ষি ভরত বলেছেন, রূপণী তত্ত্ববশা ন জাতি ন চিজ্জয়া নির্বপনাৎ ক্রিয়াৎপা নচ্ছন্দসা নির্বজলাগ্নি সূর্যই যথা মহৎপাদরসো বিশেষম। মহারাজ বলুন, এই মহৎ পাদরস এতে অভিষিক্ত হওয়া, এটি ছেড়ে বিশ্বে যত প্রকার মহামহা সাধনা আছে, তপস্যা দান যজ্ঞা, ভগবানের চরণে মতি হতে পারে। সুতরাং এই তৎপুরুষ সেবায়া কৃষ্ণার্পিত প্রাণা, ভগবানের চরণে সমর্পিত প্রাণ একমাত্র ভগবানের ভক্তির সেবার দ্বারাই হয়ে থাকে। সঙ্গ সেবা, সঙ্গ হলেই ভক্তি লাভ, আর সেবা যদি হয় তাহলে তুমি কথাই যৎ সেবায়া ভগবতো কুটস্থস্য মধুদ্দিশ রতিরাসু ভবে তীব্র পাদরুর ব্যসনার্দন। এই ভাগবতীয় সমাচার। যৎ সেবায়া, যাদের সেবার দ্বারা কুটস্থস্য ভগবত অর্থাৎ কুটস্থ স্থির স্বরূপ ভগবানের চরণে রতিরাস ভাবে তীব্র পাদরুর ব্যসনার্দন, ব্যসনার্দন অর্থাৎ যিনি সমগ্র দুঃখ
সত্ত্ব বা ব্যসনকে নাশ করেন, অর্জন করেন, তার পাদয়, তার চরণদ্বয়ে তীব্র রতির আশ্বাস, অর্থাৎ মহতী সেবার দ্বারা প্রবল গতি তাদের কৃপাতে সঞ্জাত হয়ে থাকে। এই শ্লোকটি ভাগবতে তুলেছেন আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস, এবং সেইখানে তিনি এই শ্লোকটি একটু বিশেষ রহস্য করে ব্যাখ্যা করেছেন। এই রতিরাস ভাবে তীব্র এই অংশে তিনি ব্যাখ্যাতে লিখছেন যে যৎসেবায়া, অর্থাৎ ভগবানের ভক্তের সেবাতে, যারা ভগবানের ভক্তের সেবা করেন তাদের সহসা রাস প্রাপ্তি পায়। রতিরাসও ভাবে তীব্র, সেখানে উনি বলছেন রাস প্রাপ্তি পায়, এমন প্রবল প্রতি জাত হয়। রাস মানে রতিরাস মানে প্রবল প্রতি জাত হয়, যে তার রাস প্রাপ্তি হয়। আচ্ছা, রাস প্রাপ্তি যে হয়, তো এখন প্রথম রাসে প্রবেশ করছেন সেই গোপী রূপে। তো প্রথম রাসে প্রবেশ করছেন সেটা তো মহারাসে হয়, আর ব্রহ্মরাত্রি পর্যন্ত রাসে নাচ হয়। তো এখন নূতন প্রবিষ্ট হয়েছেন রাসে, ব্রহ্মরাত্রি পর্যন্ত নাচতে পারবেন? আর তো অভ্যাস নাই, নূতন প্রবেশ করছেন রাসে। তখন উনি রস করে এখানে বলছেন পাদয় বেসনা, অর্থাৎ রাসের এত মাধুরী আশা হয় যে ব্রহ্মরাত্রি পর্যন্ত নাচলেও তার পায়ে ব্যথা হয়। পাদয় মানে দুটি চরণের বেসনার্দন, অর্থাৎ রাসের মাধুরীর সঙ্গে রাস আসাদ হয়। এমনি মহতের কৃপা, মহৎ সঙ্গ। এই জন্যেই আমাদের দর্শন শাস্ত্র মহৎ কৃপা এবং মহতের সেবা, মহৎ সঙ্গকে এই ভক্তি সাধনার জীবনজনী সংস্কার হয়ে আখ্যা দিচ্ছে। যারা মহৎ ভগবানের লোকের থেকে ভগবানের করুণা বহন করে বিশ্বজগতে আসছেন এবং সেই করুণা সমগ্র বিশ্বজগতে বিতরণ করে সাধারণ মানুষকে যারা ভক্তিরজ্জুর সাহায্য দিয়ে ভগবত পাদ পদ্ম আশ্রয় করিয়ে আর এই সংসার থেকে উদ্ধার করে ভগবানের চরণে নিয়ে যাচ্ছেন, তারাই সাধু। আমাদের মহাজন বললেন ভগবানের কৃপার দুটো ধারা, একটা গুরু আর একটা সাধু। এই দুটো ধারাতে ভগবানের করুণা বিশ্বজগতে মায়াবদ্ধ মানবের কাছে নেমে আসছে। সুতরাং সাধু এবং গুরু যেন প্রত্যক্ষ ভগবানের করুণার মূর্তি তারা। তো সুতরাং এই প্রত্যক্ষ ভগবানের করুণার মূর্তিকে বাদ দিয়ে আর যারা পরোক্ষ ভগবানের করুণার অনুসন্ধান করতে চান, তারা অবশ্যই বিড়ম্বিত হয়ে থাকে। এদিকে মুক্তি বলা হচ্ছে ভগবানের কৃপা। এই সাধু আর গুরু দুই ধারায় ভগবানের কৃপাটি না হচ্ছে। এই জন্য ভক্তির জীবনজনী সংস্কার হচ্ছে সাধু সঙ্গ, মহতের কৃপা। জীবনজনী সংস্কারটি কি? এটি কাকে বলা হয়? যেটি জীবনের চারদিকে ঘুরতে থাকে এবং জীবনটিকে সুরক্ষা করে থাকে। যেমন মনে করুন, কোন শিশু জন্মালো, তখন তার কোনো জ্ঞানের উদ্রেক নাই, কিন্তু জন্মগ্রহণের পরেই সে মাতৃস্তন্য পান করার প্রবৃত্তি পায়। ওটা তাকে কে শেখায়? কারণ আগে জ্ঞান, তবে তো ক্রিয়া, এই তো নিয়ম। কি করে শিখলো ওটা? কে শেখাচ্ছে? ওটা শেখায় তার পূর্ব জন্মের জীবনজনী সংস্কার। ওটা সঙ্গে সঙ্গে করতে থাকে। ওই প্রবৃত্তিটা না জাগালেও তো মরেই যাবে। তেমনি যেখানে যেখানে জীব অনাদিবদ্ধ
নানা পশুজনিতে ঘুরেছে, তখন সে যদি কোনো কর্মফলে পাপের ফলে যদি সেই দীর্ঘজনী পায়, তখন সেই দীর্ঘজনীর যে সংস্কারটা পূর্বে ছিল অন্য সংস্কারকে পেছনে রেখে ওইটা সামনে আসে। এই জন্য বানরের বাচ্চা বানরের মতোই সংস্কার পায়, জন্মার পরে বৃক্ষটা অবলম্বন করতে থেকে, আর মানুষের বাচ্চা সেই রূপেই সংস্কার পায়। তো দেখি যেখানে যেখানে ভক্তি লেন দেখা যায় ভগবত উন্মুখতা, সেইখানে জানতে হবে যে তার পিছনে মহৎ সঙ্গ বা মহৎ কৃপা আছে। অনুমান করে নিতে হবে মহৎ সঙ্গ মহৎ কৃপা ব্যতীত ভক্তিদের বা ভজনের কিছুতেই উন্মুখতা আসে না। এই প্রসঙ্গে এই জন্যই বলা হয়েছে যখন ভগবানের পুরুষের সঙ্গ বা সেবা হয় তখনই কৃষ্ণার্পিত প্রাণ হতে পারে। ভাগ্যবান ভগবানের চরণে সমর্পণ করলেন প্রাণ, আত্মসমর্পণ সুসিদ্ধ হলো, ভগবানের ইচ্ছাতে যা হবে তাই। তুমি নিজের কি ভালো হবে না হবে মন্দ হবে তা কখনো দেখতে চান না। এই প্রসঙ্গে গোস্বামীপাদ আবার একটা এই পাপাদি নাচের অন্য প্রসঙ্গ যুক্তি উত্থাপন করছে। ঋত্তম্বর ধ্যান নিবারিতাগ তদা ইত্যাদি উক্তিয়া ভগবত ধ্যান নিবারিত বিদ্যা পাপস্য ইন্দ্রস্য পঞ্চ ইত্যাদু পুনরস্মেদ বিধান সাধারণ লোকে পাপ প্রসিদ্ধত্বমেব নিবারণার্থমিতি জ্ঞায়তে। একটা প্রসঙ্গ তুলছেন। আচ্ছা, এই যে ইন্দ্র তিনি প্রথমে অষ্টাদশী ছেলে বিশ্বরূপকে হত্যা করেছিলেন, তাকে পুরোহিত রূপে বরণ করে তারপরে যার যজ্ঞ করতে থাকেন বিশ্বরূপ। এখন তিনি তো তার মাতৃপক্ষটা ঋষির ছেলে ব্রাহ্মণ, কিন্তু মাতৃপক্ষটা অসুরের, এই জন্য গোপনে ওই অসুর দিকেও দিতেন যজ্ঞের ভাগ। এখন কোন দেবতা একদিন সেই যজ্ঞের ভাগ দিতে দেখলো, তখন ইন্দ্রকে জানালো যে অসুরদের যজ্ঞের ভাগ দেয়। তখন ইন্দ্র গোপনে লক্ষ্য রাখছেন, গোপনে থেকে ঠিক দেখতে পেয়েছেন, তখন প্রধান হয়ে আর তার মস্তক ছেদন করে। তিনটা মস্তক ছিল, একটাতে সোমপান করতেন, একটাতে অমৃত পান করতেন, একটাতে আহার, তিনটা মস্তকেই কেটে দিতেন। ব্রহ্মহত্যা হল। এই যে ব্রহ্মহত্যার পাপ কি হলো, ইন্দ্র 3 জায়গায় ভাগ করে দিল, ওটা 4 জায়গায় ভাগ করে এই ব্রহ্মহত্যা পাপের থেকে মুক্ত হল। এক একটা বল দিয়ে কতটা স্ত্রীকে দিলেন, 4 ভাগের 1 ভাগ গাছকে দিলেন, 4 ভাগের 1 ভাগ ভূমিকে দিলেন, আর 4 ভাগের 1 ভাগ জলকে দিলেন। এক একটা বল দিলেন। গাছকে বললেন তোমাকে কাটলে তুমি আবার গজাবে। এখন ব্রহ্মহত্যা ওই পুনরায় গজাবে বলে 4 ভাগের 1 ভাগ পাপ নিল। ওই পাপটা গাছের আঠার উপরে কাটতে হয়, যায় না। জলকে 1 ভাগ দিলেন, 4 ভাগের 1 ভাগ জলকে বল দিলেন, যদি কেউ খোঁড়ে শুষ্ক জায়গা তুমি সেখানে জল বেরোতে পারবে, এই জন্য জল নিল। সেটা পেন বুদবুদ রূপে আলো দেখা যায়। 1 ভাগ দিলেন পৃথিবীকে, তুমি সর্বংসা হতে পারবে, পৃথিবীর 1 ভাগ নিল। তারপরে সেইটি পৃথিবীর উত্তর ক্ষেত্র রূপে প্রকাশ। এই 1 ভাগ দিলেন স্ত্রীকে, সম্ভবাধিক বল দিয়ে সেইটি স্ত্রীতে মাসিক ধর্ম রূপে প্রকাশ গেল। আবার হত্যা করলেন অষ্টাদশীর সেই অষ্টাদশী যখন বিশ্বরূপ নিধনের পরে উনি যত্ন করে আর সেই তার সুখে জন্মালেন, তখন আবার তো বজ্র করে ভগবানের ইচ্ছাতে আর বৃত্তাসুর নিধন হল। তো যেমনি বৃত্তাসুর নিধন করলেন তিনি,
ঋষিরা বললেন, মহারাজ ভয় নেই, আমরা যাগযজ্ঞ করিয়ে আর তোমাকে এই পাপের থেকে মুক্ত করব। কিন্তু ঋষিরা বললেন সেই ব্রহ্মহত্যা পাপ ইন্দ্রকে আর ঠিক থাকতে দেয় না। সে পক্ককেশী জরার আকার ধারণ করে তার অঙ্গের থেকে সেই মৎস্যগন্ধ বেরোচ্ছে আর পিছনে পিছনে ইন্দ্রকে বিতাড়িত করে বেড়াচ্ছে। সেই ব্রহ্মহত্যা পাপ, হত্যা পাপ। উনি পালিয়ে যাচ্ছেন স্বর্গে আকাশে, পিছনে দেখছেন সেই ব্রহ্মহত্যা পাপ, সেই জরা, কোথাও রক্ষা নাই। শেষকালে চলে গেলেন মানস সরোবরে, যে আর মানস সরোবরে একটা কমলের মৃণালের ভিতরে ঢুকে গেলেন। মানে দেখছেন এখন আর জরা ওখানে নাই, ব্রহ্মহত্যা পাপ আর তাকে তাড়না করে না। কিন্তু কি করবেন, জলের ভিতরে, বাইরে থাকলে তো জরা যাবে, জলের ভিতরে যে নালটা আছে সেই বিড়ালের ভিতরে আছেন জলের মধ্যে। তো ওনার ভোজন কি যজ্ঞ ভাগ, তো যজ্ঞ ভাগ কে দেয়, অগ্নি বহন করে। এই জন্য অগ্নি হচ্ছে যজ্ঞ বাহী, যজ্ঞের চরূপ বহন করে দেয় দেবতাকে। ওখানে আগুন কি করে যাবে জলের ভিতরে? এই জন্য পূজিত থাকলেন 1000 বছর। সেই সময় পৃথিবীতে ছিলেন নহুষ রাজা। তিনি ছিলেন খুব শক্তিশালী, এখন ইন্দ্র নাই, স্বর্গ রাজ্যে কোনো দেবরাজ নাই, এই জন্যে দেবগণ তারা ওই নহুষকে দিলেন স্বর্গ রাজ্য। এখন স্বর্গের মতে মত হয়ে নহুষ তিনি চাইলেন শচীর সঙ্গ। এখন শচী দেবী ধর্ম রক্ষার জন্য গেলেন বৃহস্পতির কাছে, বলেন আমাকে এই প্রকারে ভোগ করতে চায় রাজা নহুষ। তখন উনি বললেন, দেখো এক পায় বলবে, হ্যাঁ তোমার সঙ্গে আমার মিলন হবে তুমি যখন ইন্দ্র, তবে হ্যাঁ আমার কাছে প্রথম দিন তোমাকে ওই ব্রাহ্মণের শিবিকায় চড়ে আসতে হবে, তাহলে ব্রাহ্মণের সাথেও যাবে। তখন মহারাজ নহুষ এত কামান্দ যে বললেন, ব্রাহ্মণের শিবিকা তো সাধারণ ব্রাহ্মণ নয়, আমি বড় বড় ঋষিকে অবস্থা যে ঋষিকে শিবিকা ব্রাহ্মণের যোগ্য। অন্ধ হয়ে গেছেন তো ঋষিরা বলছেন, বলছে ইন্দ্র তার কি করে, কিন্তু তারা তো আর কাজ নাই শিবিকা হবে কোনোদিন, ধীরে ধীরে চলছেন। তো ও তো ব্যগ্র হয়ে আছে। তখন তখন পা পাটা ওই অগস্ত্য ঋষির সামনে দিতে বলেছেন, ওকে পা পায়ে ঠেলে যায় সব 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঋষি দ্রুত হয়ে বলছেন, আমাকে পা দিয়ে সব সব করবে, যা সাপ হয়ে না। সঙ্গে সঙ্গে সাপ হয়ে স্বর্গে। তো এখন সঙ্গে সঙ্গে কি করে সাপ হয়ে ভাগবতে দেখা যায়, তো সঙ্গে সঙ্গে সাপ, কারণ সাপের ধ্বনি পাবে, আগে সাপের মধ্যে প্রবিষ্ট হবে, তারপরে সাপগুলির মধ্যে যাবে, ডিম হবে, তবে তো সাপ হয়ে জন্মাবে, তো নিয়ম। বললেন না, একটা আছে দর্শন শাস্ত্রে প্রকৃতি আপুর, তার মানে যেখানে ভয়ঙ্কর এরকম ব্যাপার হয় সেখানে ওটা প্রকৃতি পূরণ করবে, আর গর্বের অপেক্ষা প্রকৃতি দিয়ে সর্বজনী পড়ে গেল। এদিকে ইন্দ্র দেখলেন যে এতদিন পর দেখলেন ও আর আসবে না, গেল ওখান থেকে বেরিয়ে এসে তার ঋষিগণ বললেন যে আমরা তোমাকে এই যজ্ঞ করাবো, আমরা তো বলেছিলাম, তার ভয়ে পালিয়ে গেল, যজ্ঞ করে। তো এই যার যজ্ঞের দ্বারা ঋষিগণ বললেন তোমার পাপ নাশ হলো, আর উনিও নিশ্চিন্ত হয়ে সেই স্বর্গাসনে বসলেন। এখানে গোস্বামীপাদ বলছেন, এই যে ভাগবতে কি আছে যে অশ্বমেধ নিত্যাদৌ পুনরশ্বমেধ বিধান সাধারণ লোকে পাপ প্রসিদ্ধি দেব নিবারণ। এই যজ্ঞটা করলে ঋষিগণ সাধারণ লোকে জানলো যে ওর পাপটা নাশ হলো, কিন্তু আসলে
তার ভগবত জ্ঞান নিবারিত বৃত্ত হত্যা পাপ ইন্দ্রেশ তঞ্চ ইত্যাদি। অর্থাৎ ভগবান তিনি তো দিয়েছিলেন পত্রটা, এবং তার ইচ্ছাতেই তো বৃত্ত হত্যা হয়। তার ইচ্ছাতে বৃত্ত হত্যা হয় বলে ওই যে ইন্দ্রের সেই পাপটা নাশের কারণ হলো ভগবানের ইচ্ছা। কারণ ওই যে ভাগ করে যখন দিলেন সেখানে তো আর ভগবানের ইচ্ছা ছিল না, আর এখানে একটা ভগবানের ইচ্ছা আছে। ভগবানই দিয়েছেন নির্দেশ, যদি জীবনীর অস্তিত্বে বজ্র তবে তো করেছে। তা এখন অতএব যে যজ্ঞটা বললেন, যজ্ঞটা কিছু না, সাধারণ কেবল দেখলো যজ্ঞ করে পাপটাকে, কিন্তু আসল কারণ হচ্ছে ভগবান ইচ্ছা। তার এই পাপ স্পর্শ করতে পারে না। প্রশ্ন তুলছেন আরেকটা, ননু প্রথম তদানীনপি আবির্ভূত ভগবত প্রেমোত্তর পরম ভাগবতস্য বিশ্বস্য বিদ্যা ভগবত আরাধনে না বিবচ্ছতু মহৎ অপরাধোপি ভুগৈত নাশস্তৎপ্রসাদনস্য বা। বলে না, আচ্ছা পাপ তো হত্যা গেল, কিন্তু বৃত্ত ছিল, বৃত্তাসুর ছিলেন পরম ভক্ত, তা তো ভাগবতী দেখায়। তোমার এই যে ভক্ত হত্যা, ভক্ত বিরোধ করা হলো, সেই পরম ভাগবত বৃত্তের হত্যা জনিত যে এই মহৎ অপরাধ, এটা কি ভগবানের ইচ্ছাতে গেল? কারণ ভক্ত অপরাধ আমি নারী খণ্ডাই, ভগবান বলেছেন ভক্ত অপরাধ খণ্ডাতে পারি না। তবে মহৎ অপরাধ যাওয়ার দুটি আছে একমাত্র উপায়। একটি আছে, যার স্মরণে অপরাধ তিনি যদি কৃপা করেন তাহলে সেটা যাবে, আর তা যদি না হয় তাহলে নিরন্তর অনবরত নাম কীর্তন করে ধন্যের সহিত তবে যাবে। এই দুটি ছাড়া উপায় নেই। তাহলে ভগবত ইচ্ছাতে মহৎ অপরাধ কি করে গেল? এখানে এই প্রশ্নটা তুলেছে। উচ্চতে এক ভোগের দ্বারা নাশ হবে মহৎ অপরাধ, আর তা না হলে মহৎ অপরাধ মহতের কৃপাতে নাশ হবে, তা না হলে তো হবে না। তথাপি ভগবত প্রণয়া তত্ত্ব প্রবৃত্তস্য ইন্দ্রস্য নতাংশ দোষতে। বললেন পেছনে ভগবত প্রণা ছিল বলে ইন্দ্রের সেই রকম মহৎ অপরাধটা হয় না। কেন হয় না? বললেন যেহেতু বৃত্ত তিনি ওই অসুরের দেহটা ত্যাগ করে যে ভগবানের লোকে যাবেন, এটা তারও আকাঙ্ক্ষা। উনি তো বলছেন যখন নিয়ে এসেছেন সেই বজ্রটা, তখন বলছেন ছোড়ো আমার বুকটা, এই তো পাতা আছে, কেন দাঁড়িয়ে আছো? আপনি ভয় করছেন এত বৃহৎ, একবার যদি কোনক্রমে আমার এই বজ্র যদি ব্যর্থ হয় তাহলে আর আমার খেয়ে বিশাল আকৃতি। আমি বলছি ছোড়ো। ইন্দ্র তুমি কি ভাবছো প্রভু আমাকে স্বর্গরাজ্য দেবেন? প্রভু ভোগ দেন না। ভগবান তিনি ভক্তকে কখনোই ভোগ দেন না স্বর্গের মতো ভোগ। অতএব তিনি বজ্র দিয়েছেন, পাঠিয়েছেন আমাকে নিজ চরণে নিতে। তুমি কেন না ছুটছ বজ্রটা আমাকে? তার ইচ্ছা আছে যে তিনি এই দেহটা ছেড়ে ভগবানের কাছে যাবে, এই জন্য ওটা হয় না। মহৎ অপরাধটা হয় না, কারণ ওটা মহতের ইচ্ছা। ওখানে মহতের ইচ্ছাতে তার তো ভালো হয়েছে, অপরাধ কি করে ভগবানের লোকে চলে গেলে। আর ভগবানের ইচ্ছা বললে এই দুটি থাকার জন্য ভগবত প্রণয়া সত্য প্রবৃত্তস্য ইন্দ্রস্য নতাংশ। এক তো মহৎ অপরাধ হয়েই নেই, আর ভগবানের প্রণয় সেটি হয়েছে। অতএব আরাধনা নেব তত্ত্বটা অস্তিত্ব বিদ্যা। এই জন্য ভগবানের যে আরাধনা, ভগবানের ইচ্ছাতেই তার অস্তিত্ব হয়ে গেছে। আর সেই ভগবতাপি তদা সুরভাব নিবারণৈব তথোপদিষ্টমিতি অনবদ্যম। আর ভগবানও তার অসুর ভাবকে নাশ করার জন্য এইরকম উপদেশ দিয়েছেন, তার জন্য বজ্র দেন না। দৈব যোগে দেবীর অভিশপ্ত অসুরজনী ভোগ করছে, তাকে কি অতদিন রাখবেন অসুরজনীতে? ভগবান চান। আর যেরূপ বিশুদ্ধ ভক্তি সংস্তুতি করেছেন বৃত্তাসুর, তাতে ভগবানের পাদ কর্মে শীঘ্র স্থান দেওয়ার ইচ্ছা ভগবানের তার ভক্তিতেই হয়েছে।
এই জন্য বলেন এখানে অতএব সব সিদ্ধান্তগুলি অনবদ্য রূপে স্থাপন করা বৃত্তাসুর সম্বন্ধে ওই যে পূর্বের পাপ আর এই পাপটা যে তাকে পেছনে পেছনে ধাবিত করেছে এই বৃত্তাসুর সম্বন্ধে অপরাধের দিকটা কিন্তু বুঝিয়ে দিলেন। এটা পাপী ব্রহ্মহত্যার পাপী হবে না, ভক্ত প্রেমী অপরাধের সঙ্গে এখানে সমস্যা আছে। সুতরাং এই শ্লোকের ব্যাখ্যা দিয়ে সেই সিদ্ধান্ত করে আর অপ্রারব্ধ পাপ ভক্তি মহারানীর কৃপাতে নাশ হয়, আপনা আপনি অনুসন্ধানে ভক্তির তার সমাধান করলেন। এরপর প্রারব্ধ আদিত্য হচ্ছে মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে সাধন করব।